الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, পার্থিব নানান স্বপ্ন লক্ষ্য পূরণের পিছনে পড়ে অনেক মানুষই ভুলে থাকে জীবনের আসল লক্ষ্য উদ্দেশ্য। কিভাবে উন্নত ক্যারিয়ার গড়া যায়, ভালো বেতনের একটা চাকরি পাওয়া যায়, এটাই আজ অনেকের দুনিয়াতে বেঁচে থাকার মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। তাই তো এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জন, ভার্সিটিতে চান্স পাওয়া, গ্রাজুয়েশনের পর বিসিএস পাস কিংবা উচ্চ বেতনের একটি চাকরি লাভ, পার্থিব এসব অর্জনকেই তারা মনে করে জীবনের বড় সাফল্য। এই লক্ষ্য অর্জনে তারা এতটাই ব্যস্ত থাকে যে মৃত্যু পরবর্তী জীবনের কথা অনেকেই ভুলে যায়। প্রাইভেট কোচিং আর রকমারি কোর্স নিয়ে ব্যস্ত মানুষগুলোর কাছে ইলম অন্বেষণ, সালাতের জন্য সময় ব্যয়, ইবাদত বন্দেগীর বিষয়গুলো বরাবরই ঐচ্ছিক মনে হয়। শিক্ষা জীবন শেষে যখন কারো একটা চাকরি মিলে, তখন আবার দিন রাত তার ব্যস্ত সময় কাটে কিভাবে অল্প সময়ে অঢেল অর্থ সম্পদ হাসিল করা যায়, গাড়ি বাড়ির মালিক হওয়া যায়। এ সকল মানুষদের ৬০-৭০ বছরের এই দুনিয়ার জীবনের অর্ধেক সময় কেটে যায় চাকরি লাভের জন্য নিজেকে প্রস্তুত করতে, আর বাকি অর্ধেক সময় কেটে যায় অর্থ সম্পদ অর্জনের পেছনে। নিজের সামনে যে অনন্ত অসীম আখিরাতের জীবন আছে, সেই আখিরাতের সাফল্যের জন্য দুনিয়াতে ন্যাক আমলের পুঁজি অর্জন করতে হবে, এই চিন্তাই যেন তাদের মনে আসে না। পার্থিব লক্ষ্য পূরণে মশগুল থেকে তারা ভুলে থাকে প্রকৃত সাফল্যের কথা। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, দুঃখজনক হলেও সত্য, এটাই আজকের অধিকাংশ মানুষের বাস্তবতা। প্রকৃত সাফল্যের ব্যাপারে বেশিরভাগ মানুষই আজ অজ্ঞ উদাসীন হয়ে আছে। সবাই নিজ নিজ পার্থিব উদ্দেশ্য সাধনকে সাফল্য মনে করছে। তাই তো স্কুল কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে সাফল্য হলো পরীক্ষায় জিপিএ 5 পাওয়া, ভার্সিটির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর কাছে সাফল্য হলো সেরা কোনো ভার্সিটিতে চান্স পাওয়া, চাকরি প্রত্যাশীদের কাছে সাফল্য হলো ভালো বেতনের একটা চাকরি পাওয়া, চাকরিজীবী লোকদের কাছে সাফল্য হলো অঢেল সম্পদের মালিক হতে পারা। আবার এই লোকগুলোই একটা ধাপে এসে যখন উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়, তখন হতাশার সাথে বিপরীত কথা বলতে শুরু করে। জিপিএ 5 পেও কেউ যদি কাঙ্ক্ষিত ভার্সিটিতে চান্স না পায়, সে বলে কি লাভটা হলো জিপিএ 5 পেয়ে। ভার্সিটি থেকে গ্রাজুয়েশন লাভের পরও কেউ যদি উচ্চ বেতনের চাকরি না পায়, বছরের পর বছর বেকার সময় কাটায়, সে হতাশ হয়ে বলে কি লাভটা হলো এত সার্টিফিকেট আর ডিগ্রি অর্জন করে। আর চাকরি পেয়েও যে অঢেল সম্পদ গড়তে না পারে, তার কাছে চাকরিটাই বৃথা মনে হয়। সে যখন দেখে প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন না করেও কেউ ব্যবসা বাণিজ্য করে অনেক ধন সম্পদের মালিক হয়ে গেছে, তখন সে ডিগ্রি না থাকে সেই ধনী লোককেই বড় সফল ও জ্ঞানী মনে করে। এক কথায় একটা পর্যায়ে এদের সবার কাছে দুনিয়ার অর্থ সম্পদ অর্জন করে প্রতিষ্ঠিত হতে পারাই বড় সাফল্য মনে হয়। আমার প্রিয় ভাই ও বোন, শিক্ষা জীবনে ভালো রেজাল্ট করা, জিপিএ 5 পাওয়া, ডিগ্রি লাভ করা, ভালো বেতনের চাকরি পাওয়া, অর্থ সম্পদ অর্জন করা, এই সব কিছুকেই আপনি আপেক্ষিকভাবে পার্থিব সাফল্য বলতে পারেন। তবে জেনে রাখবেন, এগুলোর কোনোটাই একজন মানুষের চূড়ান্ত ও প্রকৃত সাফল্য নয়। তাহলে কি আমাদের চূড়ান্ত ও প্রকৃত সাফল্য? আমার প্রিয় ভাই ও বোন, কখনো কি এই বিষয়টি নিয়ে একটুও চিন্তা করেছেন যে মহান স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন, তিনি কোন বিষয়টিকে আমাদের জন্য প্রকৃত সাফল্য বলেছেন? সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে আমাদের রব প্রকৃত সেই সাফল্যের কথা আমাদের জানিয়ে দিয়েছেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা